1872 সালের ডিসেম্বর মাসে আটলান্টিক মহাসাগরে একটি জাহাজকে ভাসতে দেখা যায়, কিন্তু তাতে কোনো মানুষ ছিল না, না কোনো যাত্রী, না নাবিক, না জাহাজের ক্যাপ্টেন। অথচ টেবিলে খাবার সাজানো ছিল। জাহাজটা ছিল সম্পূর্ণ অক্ষত। মনে হচ্ছিল খেতে বসার আগে সেই জাহাজে ঘটে এমন অদ্ভুত কিছু যা আজও সেই জাহাজটিকে বিশ্বের শ্রেষ্ঠ রহস্যময় ঘটনা হিসাবে চিহ্নিত করেছে। আর এই জাহাজটির নাম ছিল মেরি সেলেস্ট। আজকের এই ভিডিও 153 বছর আগে সমুদ্রে ভাসতে থাকা একটি জাহাজের ভয়ঙ্কর রহস্য নিয়ে। বিজ্ঞান আজও যার ব্যাখ্যা করতে পারেনি। আর কোথায় হারিয়ে গেল সেই জাহাজের নাবিক, সেই জাহাজের ক্যাপ্টেন, তার স্ত্রী, তার সন্তান আর অন্যান্য কর্মীরা? 2026 সালেও খোঁজা হচ্ছে মেরি সেলেস্ট জাহাজের কর্মীদের, ক্রুদের, নাবিকদের অন্তর্ধান রহস্য। আজ থেকে এই চ্যানেলে শুনতে পাবেন বিশ্ব মহাবিশ্বের নানা রহস্যময় ঘটনা, বিজ্ঞান যার কিনারা আজও করতে পারেনি, এবং আপনারা সেই ঘটনা হয়তোবা প্রথমবার শুনবেন। আর সংবাদ ভয়েস 9 স্পিরিচুয়াল চ্যানেলে দেখতে পাবেন এবং শুনতে পাবেন আধ্যাত্মিকতা বিষয়ক, কর্মবাদ, নিয়তিবাদ, পুনর্জন্ম এবং অন্যান্য বিষয়ে আলোচনা। যারা আধ্যাত্মিক আলোচনা শুনতে চান তারা সংবাদ ভয়েস 9 স্পিরিচুয়াল চ্যানেলে আসতে পারেন। আর যারা রহস্যময় ঘটনা শুনতে পছন্দ করেন তারা দেখতে থাকুন এই চ্যানেলটি। 1872 সালের ডিসেম্বর মাস, আটলান্টিক মহাসাগরের মাঝখানে এলোমেলোভাবে ভেসে চলেছিল একটি জাহাজ। আর জাহাজটা প্রথমে নজরে পড়ে ওই একই পথে আসা অন্য একটি জাহাজের ক্যাপ্টেনের। দূর থেকে সব কিছুই স্বাভাবিক মনে হচ্ছিল, যেন একটা জাহাজ তার নির্দিষ্ট পথেই চলছে। জাহাজের পাল ঠিক ছিল, কেবিনগুলো অক্ষত দেখা যাচ্ছিল। কিন্তু যখন সেই মালবাহী জাহাজের নাবিকরা ওই জাহাজের ব্যাপারে খোঁজ নিতে জাহাজে উঠল, তখন তারা বুঝতে পারল অদ্ভুত ভীষণ একটা কিছু ঘটেছে। কেননা জাহাজে একজন মানুষও ছিল না, না ক্যাপ্টেন, না নাবিক, না যাত্রী। অথচ টেবিলে খাবার সাজানো ছিল, ব্যক্তিগত জিনিসপত্র সব জায়গা মতোই ছিল। কোনো জলদস্যু আক্রমণ করেছে এমন কিছু চিহ্নও ছিল না। যেন সবাই হঠাৎ একসঙ্গে অদৃশ্য হয়ে গেছে জাহাজ থেকে, আচমকাই। কেননা টেবিলে খাবার সাজানো ছিল। আর সবচেয়ে বড় কথাটা হলো, আজ থেকে 153 বছর আগে যে প্রশ্নটা জেগেছিল যে মেরি সেলেস্ট জাহাজে আসলে কী ঘটেছিল, সেটা 153 বছর পরেও একই জায়গায় রয়েছে। এই রহস্যের মীমাংসা আজও হয়নি। আর এই রহস্যের সম্পূর্ণ উত্তর আজও কেউ দিতে পারেনি। আর সবচেয়ে আশ্চর্যের কথা, জাহাজের নাবিক, ক্যাপ্টেন, ক্যাপ্টেনের স্ত্রী, তার সন্তান, এদের হদিশ আর কোনোদিন পাওয়া যায়নি। চলুন ফিরে যাওয়া যাক 1872 সালের মেরি সেলেস্টের সেই যাত্রায়, যেখান থেকে শুরু হয়েছিল ইতিহাসের সবচেয়ে রহস্যময় সমুদ্র রহস্যগুলোর একটা। আর এই ভিডিওর শেষে আমরা জানার চেষ্টা করব বিজ্ঞানীরা কি ব্যাখ্যা দিয়েছেন এবং কেন এই রহস্য আজও পুরোপুরি সমাধান হয়নি। শুনতে থাকুন, আপনাদের সুচিন্তিত মতামত লিখতে থাকুন। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। মেরি সেলেস্ট তৈরি হয়েছিল 1861 সালে কানাডার নোভা স্কোশিয়ায়। প্রথমে জাহাজটির নাম ছিল অ্যামাজন। এটি ছিল একটা বাণিজ্যিক জাহাজ। এটা পণ্য পরিবহন করতে ইউরোপ এবং আমেরিকার মধ্যে। কিন্তু শুরু থেকেই জাহাজটির ইতিহাস ছিল একটু অদ্ভুত রকমের। জাহাজটির প্রথম সমুদ্রযাত্রার কিছুদিন পরেই ওই জাহাজের ক্যাপ্টেন আচমকাই অসুস্থ হয়ে মারা যান। আর তারপর বেশ কয়েকবার মালিকানা বদল হয় ওই জাহাজটির। অবশেষে 1872 সালে জাহাজটি কিনে নেন এক আমেরিকান ক্যাপ্টেন। তার নাম ছিল বেঞ্জামিন স্পুনার ব্রিগস। 1872 সালের 7ই নভেম্বর তখন জাহাজটির নাম মেরি সেলেস্ট নিউ ইয়র্ক বন্দর থেকে যাত্রা শুরু করে। গন্তব্য ছিল ইতালির জেনোয়া। জাহাজে ছিলেন
ক্যাপ্টেন বেঞ্জামিন ব্রিগস, তার স্ত্রী সারা ব্রিগস, তাদের 2 বছরের মেয়ে সোফিয়া এবং 7 জন নাবিক, মোট 10 জন মানুষ। আর জাহাজে ছিল 1700 ব্যারেল ইন্ডাস্ট্রি অ্যালকোহল। যাত্রার শুরুটা ভালোই ছিল, সব কিছু ছিল স্বাভাবিক, সমুদ্র, আবহাওয়া, সব কিছুই। অথচ এর পরে যেটা ঘটতে চলেছে সেটা কেউ কল্পনাও করতে পারেনি, ভাবতে পারেনি এই যাত্রা একদিন ইতিহাসের সবচেয়ে বড় রহস্য হয়ে থেকে যাবে, যার মীমাংসা হবে না কোনো দিনই। 5ই ডিসেম্বর 1872 আরেকটি মালবাহী জাহাজ দে গ্রেসিয়া আটলান্টিক মহাসাগরে তার পথে চলছিল। এর ক্যাপ্টেন ছিলেন ডেভিড মোরহাউস। তিনি হঠাৎ লক্ষ্য করেন দূরে আর একটা জাহাজ অস্বাভাবিকভাবে ভেসে চলেছে। তিনি বুঝতে পারলেন কিছু একটা গণ্ডগোল হয়েছে, না হলে যেভাবে জাহাজটা চলছিল কোনো ক্যাপ্টেন এইভাবে জাহাজ চালায় না। আরও কাছাকাছি গিয়ে তিনি বুঝতে পারেন এটা মেরি সেলেস্ট জাহাজ। তিনি জাহাজের কেউ আছে কিনা খোঁজ নেওয়ার চেষ্টা করলেন, কোনো সাড়া পাওয়া গেল না। তাই কয়েকজন নাবিককে পাঠানো হলো মেরি সেলেস্ট জাহাজে। আর তারা যখন জাহাজে উঠল, যা দেখল তারা অবাক হয়ে গেল। জাহাজে দেখা গেল খাবার জলের পর্যাপ্ত মজুদ, নাবিকদের ব্যক্তিগত জিনিসপত্র রয়েছে, কোনো মূল্যবান জিনিসপত্র খোয়া যায়নি, ক্যাপ্টেনের কেবিন অক্ষত, কার্গো অক্ষত, সব কিছু ঠিক আছে, কিন্তু মানুষ নেই। পুরো ক্রু নিখোঁজ, এমনকি জাহাজের ডেকে বা অন্য কোথাও কোনো লড়াইয়ের চিহ্নও নেই। আর সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল ক্যাপ্টেনের টেবিলে মানচিত্র রাখা ছিল, যেন কাজের মাঝখানে সব কিছু হঠাৎ থেমে গেছে, অদৃশ্য হয়ে গেছে সবাই। আর লগবুকের শেষ এন্ট্রি ছিল 25শে নভেম্বর 1872, অর্থাৎ জাহাজটা প্রায় 10 দিন ধরে মানুষ ছাড়াই ভেসে আসছিল। লগবুক অনুযায়ী জাহাজটি তখন ছিল অ্যাজোরেস দ্বীপপুঞ্জের কাছে, কিন্তু যখন এটা পাওয়া যায় তখন সেটা ছিল 600 কিলোমিটার দূরে, অর্থাৎ জাহাজটা একা একা 600 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসেছে। এই ঘটনার পর ব্রিটিশ কর্তৃপক্ষ তদন্ত শুরু করে। জিব্রাল্টারে একটা আদালত বসানো হয়। প্রথমে সন্দেহ করা ছিল ডে গ্রেসিয়া জাহাজের নাবিকরা হয়তো ওই জাহাজটিকে আক্রমণ করেছে, কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায়নি। মেরি সেলেস্টে কোনো লড়াইয়ের চিহ্ন ছিল না, আর সব মূল্যবান জিনিসপত্র ছিল অক্ষত। বছরের পর বছর ধরে বহু বিজ্ঞানী, ইতিহাসবিদ এই রহস্য ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। এই জাহাজ রহস্য নিয়ে যে তত্ত্বগুলো খাড়া করা হয়েছিল তার মধ্যে ছিল অ্যালকোহল গ্যাস তত্ত্ব, সামুদ্রিক ঝড়, নেভিগেশন এবং অতি প্রাকৃতিক তত্ত্ব। অ্যালকোহল তত্ত্ব, জাহাজটি অ্যালকোহল বহন করে নিয়ে যাচ্ছিল। অনেকে মনে করেন অ্যালকোহল থেকে গ্যাস বের হতে পারে। হয়তো জাহাজের ক্রুরা বিস্ফোরণের ভয় পেয়েছিল, তাই তারা লাইফ বোটে উঠে কোথাও চলে যায়, কিন্তু পরে আর জাহাজে ফিরতে পারেনি। এই তত্ত্বটি 2006 সালে বিজ্ঞানী অ্যান্ড্রিয়া সেলা পরীক্ষার মাধ্যমে তুলে ধরেন। কিছু গবেষক মনে করেন হঠাৎ সমুদ্রে জলঘূর্ণি সৃষ্টি হয়েছিল। ক্রুরা হয়তো ভেবেছিল জাহাজ ডুবে যাবে, তাই তারা জাহাজ ছেড়ে পালায়। কিন্তু তারা গেল কোথায়? কেননা কোনো জাহাজ তাদের সন্ধান পায়নি, এমনকি কোনো দেহ, লাইফ বোটের সন্ধানও পাওয়া যায়নি কোনো দিনই। কিছু ইতিহাসবিদ মনে করেন নেভিগেশন যন্ত্রের ভুলের কারণে ক্যাপ্টেন ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন। আর এই রহস্য নিয়ে আরেকটি তত্ত্ব খাড়া করা হয়েছে। কেউ বলেছেন সমুদ্রের অজানা শক্তি, কেউ বলেছেন রহস্যময় চৌম্বক ক্ষেত্র, এমনকি এলিয়েনরা ওই জাহাজের সকলকে অপহরণ করেছে, এরকম চিন্তাভাবনাও করা হয়েছিল। এসবের কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই, কিন্তু কী কারণে জাহাজের নাবিকরা, জাহাজের ক্যাপ্টেন, তার স্ত্রী সকলে অদৃশ্য হয়ে গেল জাহাজ থেকে, এটা আজ পর্যন্ত কেউই ব্যাখ্যা দিতে পারেননি যুক্তিগ্রাহ্য। আর সবচেয়ে বড় কথা, তাদের বিরুদ্ধে খোঁজ নেওয়ার চেষ্টা হয়েছিল, পাওয়া যায়নি কোনো দিন। আর মেরি সেলেস্ট জাহাজের সবচেয়ে অদ্ভুত বিষয় হলো জাহাজটা অক্ষত ছিল, পাল পর্যন্ত ছেড়েনি, অর্থাৎ ঝড়ের চিহ্ন ছিল না, পর্যাপ্ত খাবার ছিল, মূল্যবান জিনিসপত্র একই অবস্থায় পড়েছিল, কোনো লড়াই হয়নি।
তবু পুরো জাহাজের সমস্ত মানুষরা অদৃশ্য হয়ে গেল, আর কাউকে কোনো দিনও খুঁজে পাওয়া যায়নি, যেন তারা সবাই আচমকা উবে গেছেন পৃথিবী থেকে। আর এই কারণে ইতিহাসবিদরা একে বলেন দ্য গ্রেটেস্ট মেরিটাইম মিস্ট্রি। আজ 150 বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে, সমুদ্র এখনও সেই রহস্য লুকিয়ে রেখেছে। মেরি সেলেস্ট আমাদের মনে করিয়ে দেয়, পৃথিবীতে এমন অনেক ঘটনা আছে যার সম্পূর্ণ উত্তর হয়তো আমরা কখনোই জানব না। আর হয়তো আটলান্টিকের গভীরে কোথাও এই রহস্যের সত্যিটা এখনও লুকিয়ে আছে। আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে তাহলে জানাবেন আপনাদের সুচিন্তিত কমেন্টে। যদি এই ধরনের বিশ্ব এবং মহাবিশ্বের রহস্যময় ঘটনার কথা জানতে চান তাহলে অবশ্যই লিখবেন। স্পিরিচুয়াল অদৃশ্য জগৎ চ্যানেলে আজ থেকে শুধুমাত্র এই ধরনের ভিডিও দেখানো হবে। ভালো থাকুন, আনন্দে থাকুন।